তালার দুইটি বাচ্চা রুকিয়া এবং রুকায়া, ওরা দেয়ালে ছবি দেখে বলেছিল এটা আমার বাবার ছবি। আমরা দুইজন বয়স্ক মানুষ এসেছিলাম, ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা দুইজন তোমাদের দাদা হলে কেমন হবে। বড় মেয়েটা একটু সময় নিয়ে বলল, বড় মানে কি? তখন তার বয়স মাত্র 6.5-7 বছর। একটু সময় নিয়ে বলল, না, দুইজন দাদা হতে পারবেন না। আমি বললাম, কেন? আমরা দাদা হওয়ার মতো বয়সে আসেন। এই কথা আসছেন, তাই সমস্যা কি? তা আমার বয়োজ্যেষ্ঠ যিনি, তার দিকে আঙ্গুল নির্দেশ করে বলল, উনি হবেন দাদা আর আপনি হবেন আমার নানা। আল্লাহু আকবার। তার উইজডম, তার প্রজ্ঞা আমাকে সেদিন বিমোহিত করেছিল। আমি শুনলাম এই মেয়েটার বিয়ে হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায়ও সুখী করুন, আখিরাতেও সুখী করুন। বিয়ে তো হলো ঠিকই, কিন্তু বিয়ের দিন মা বাবা দুইজনই তো বিদায় দেয় চোখের পানি দিয়ে গোলাপ ফুলটাকে, আদরের দুলালিকে। সেই আসরে নিশ্চয়ই সে তার বাবাকে খুঁজেছে, কিন্তু বাবাকে তো কেউ ফেরত দিতে পারবে না। কিছু সংখ্যক মা বলেছিলেন, আমার সন্তানের কি দোষ, তারা মারল কেন? আমি বলেছিলাম, আপনার সন্তানের দোষের জবাব আল্লাহ দিয়েছেন। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আপনার সন্তানের এর ছাড়া আর কোনো দোষ ছিল না। সে আল্লাহর উপর ঈমান এনেছিল এবং বলেছিল, দুনিয়ায় আল্লাহর কর্তৃত্ব ছাড়া কাউকে আমি কর্তৃত্বশালী মানি না। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত দিয়ে আমাদেরকে অলংকৃত করেছেন, এই জন্য তার ছাড়া কারো প্রশংসা করি না। কোনো নেতার নয়, কোনো নেত্রীর নয়, প্রশংসা হবে একমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র রব্বুল আলামিন আল্লাহর। এইটাই আপনার সন্তানের দোষ ছিল, অপরাধ ছিল। একজন মা বললেন, তাহলে সেই অপরাধ তো আমারও। আল্লাহ কি এই জন্যে আমাদেরকে ভালোবাসবেন? আমি বললাম, নিশ্চয়ই। আপনার যে সন্তান আল্লাহকে ভালোবেসে দিনের জন্য তার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আপনাকে এবং আপনার সন্তানকে আল্লাহ ভালোবাসেন। আমরা দোয়া করব আল্লাহর ভালোবাসার মানুষ যেন আপনারা হতে পারেন। তখন তিনি বললেন যে কলিজার ভিতরে একটু শান্তি অনুভব করছি।